व्यासानंदन शुक मुनि चरणे कोटि करुत प्रणाम तुलसी कानन में जतेरा पदे मनानी चो पूरे पठन में जतेरा हरि भक्ति पराज
আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ হলো তাহার চতুর্থ দিবস। গতকালকে আমরা নৃসিংহ অবতার এবং প্রহ্লাদ চরিত্রের কথা আস্বাদন করেছিলাম। আজ তাহার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। এই প্রহ্লাদ চরিত্রের কথা দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। যতক্ষণ ধরে তিনি প্রহ্লাদ চরিত্রের কথা বলছেন, ততক্ষণে যেন যুধিষ্ঠির মহারাজের মুখটা শুকিয়ে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে নজর পড়ল দেবর্ষি নারদের যুধিষ্ঠির মহারাজের মুখের দিকে। এই দৃশ্য দর্শন করে তিনি কথা বন্ধ করে দিলেন। কথা বন্ধ করে দিয়ে বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই প্রহ্লাদ চরিত্রের কথা বলতে গিয়ে কি আমি কোনো ভুল করে ফেলেছি নাকি, না আপনার কোনো ক্ষতি করে ফেলেছি যে আপনি হেট মাথা হয়ে বসে আছেন? আপনার মলিন বদনটা মলিন হয়ে আছে কেন? তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে মুনিবর, কি আর বলবো, 5 বৎসরের বালক প্রহ্লাদ তার প্রেম ভক্তিতে ভগবান নৃসিংহ রূপে প্রকট হয়ে তাকে কৃপা করলেন। আর আমার 55 বৎসর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আমি ভগবানকে পেলাম না, ভগবানের ভক্ত হতে পারলাম না, ভগবানের ভজন করতে পারলাম না। ক্ষুধা লাগলেই আহারের জন্য ছুটে বেড়াই, নিদ্রা আসলেই বিছানা খুঁজি। আমার জীবনটা না পশুর মতন জীবন। সুখ লাভের জন্য, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ প্রাপ্তির জন্য সর্বদা বিষয়ের পিছনে লেগে আছি। হরি ভজন আমার দ্বারা হলো না, হরি পদপদ্ম লাভ করতে পারলাম না, হরিকে আমি দর্শন পেলাম না। এটাই ছিল আমার দুঃখের কারণ। দেবর্ষি নারদে বলছেন, আপনি কি আর প্রহ্লাদ থেকে কম ভাগ্যবান? প্রহ্লাদ তো একবার মাত্র, এক মুহূর্তের জন্য ভগবানকে পেয়েছিল, ভগবানের কৃপা পেয়েছিল। আর আপনি শয়নে, ভোজনে, গমনে, উপবেশনে সর্বদাই ভগবানের সঙ্গে আছেন, সর্বদাই ভগবানের দর্শন স্পর্শন পাচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আর পরিহাস ঠাট্টা করবেন না নারদ মুনিবর। নারদ বলছেন, আমি পরিহাস করছি না, সত্যি কথাই বলছি। যুধিষ্ঠির মহারাজ বলছেন, তাহলে কোথায়? আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না। নারদ মুনি বলছেন, ভগবান তো তোমার সবার মধ্যেই বসে আছেন। তুমি যাকে মামাত্ম ভাই বলে জানতে, সেই বাসুদেবের পুত্র বসুদেব, সেই বসুদেবের পুত্র
বাসুদেব কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। অতএব তাকে যদি ভগবত জ্ঞানে সেবা করো, পূজা করো, তবেই তোমার মঙ্গল হবে, তবেই তোমার কল্যাণ হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন কথাটাকে ঘুরিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, দেবর্ষি নারদ, তুমি বর্ণাশ্রম ধর্মের কথা বলো, পুরুষের ধর্মের কথা, স্ত্রীর ধর্মের কথা, এগুলো আলোচনা করো, যার দ্বারা জীবের মঙ্গল হবে, কল্যাণ হবে। ধর্ম মূল হি ভগবান সর্ববেদ মধ্যম হরি। দেবর্ষি নারদ বলে সমস্ত ধর্মের মূল হলেন ভগবান শ্রী হরি। তাকে লাভ করার জন্যই আমরা ধর্ম মানে ধারণ করিয়া থাকি বহু বস্তু। তাই ধর্মের মূল ভগবান শ্রী হরি। ভক্তি বিধির মূল কহিলা বেদব্যাস, আর সাক্ষাতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে তাহা করে গেলা প্রকাশ। তাই বলছেন, এই যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম আদি নববিধা ভক্তির কথা গতকালকে আমরা আস্বাদন করেছি। এই নববিধা ভক্তির মধ্যে যে কোনো এক প্রকার ভক্তির অঙ্গ যদি কেউ যাজন করেন, তাহলেই তিনি ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন। আর 9টা করতে পারলে তো আরো ভালো। অধিকান্ত ন দুষায়। প্রহ্লাদ মহাশয় 9টি ভজনের অঙ্গের কথা বলে গিয়েছেন, কিন্তু প্রহ্লাদ মহাশয় নিজেও ভক্তির 9টি অঙ্গ যাজন করতে পারেন নাই। একমাত্র অম্বরীশ মহারাজ এই 9টি অঙ্গ যাজন করেছিলেন, আর তার প্রেমেতে বশীভূত হয়ে ভগবান সুদর্শন চক্র তিনাকে দান করে দিয়েছিলেন, তার ঠাকুর করে দিয়ে দিয়েছিলেন। যাই হোক, এই জন্য শাস্ত্র সিদ্ধান্তের কথা আলোচনা করতে যাচ্ছেন। দেবর্ষি নারদ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, সিদ্ধান্ত জানিতে চিত্তে না করিও অলস, সিদ্ধান্ত হইতে লাগিবে সুধীর মানস। তাই সিদ্ধান্ত জানেন কি রকমের সংসার সেবা করবেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা করবেন, কিভাবে সংসারে জীবন যাপন করবেন, সেই সমস্ত সংস্কারের কথা আলোচনা করতেছেন। আমাদের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কার আছে। আর 16 সংস্কারের মধ্যে যদি আপনি হরিভজন না করেন, ওই সংস্কারের দ্বারা আপনি মুক্তি লাভ করতে পারবেন না। এই 16 সংস্কার যার হয়, তিনি দ্বিজত্ব প্রাপ্ত হইতে পারেন। 16 সংস্কারের দ্বারা লোক দ্বিজত্ব প্রাপ্ত হয়, আর বিষ্ণু মন্ত্রের দীক্ষার দ্বারাও লোক দ্বিজত্ব প্রাপ্ত হইতে পারে। তাই 16 সংস্কার হইতেও বিষ্ণু মন্ত্রের দীক্ষাটাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। প্রত্যেকেরই কর্তব্য ভগবান বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা এবং ব্রত আচরণ করা। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4 আশ্রমের 4 রকম ধর্মের কথা বর্ণন করে গিয়েছেন। এবং এক ধর্ম আরেক ধর্মের সঙ্গে বিরোধিতাও আছে। গৃহস্থের জন্য যেটা ধর্ম, সন্ন্যাসীর জন্য সেটা অধর্ম, আবার সন্ন্যাসীর জন্য যেটা অধর্ম, গৃহস্থের জন্য সেটা ধর্ম হয়ে যায়। এইভাবে শাস্ত্রে বহুবিধ তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন। তাই স্ত্রী ধর্ম, পুরুষ ধর্ম, নারী ধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম, সমাজ ধর্ম, বেদ ধর্ম, সংসার ধর্ম থেকে আরম্ভ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 বর্ণ, 4 আশ্রমের সবার কথাই আলোচনা করলেন এবং প্রত্যেকের নিজ নিজ ধর্মের কথা বললেন। তারপরে বললেন যে প্রতিটি সংসারের মানুষকে হরিভজন করতে হবে। মৃত্যুর পূর্বে যদি তারা পাপের প্রায়শ্চিত্ত না করে, মৃত্যুর পরেও শ্রাদ্ধাদি ক্রিয়ার দ্বারা তাদের পাপকে নাশ করা যায়। কেউ জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত করে নাই, সেই ব্যক্তিকে কি করবেন আপনি? বলছেন মৃত্যুর পরে তার শ্রাদ্ধ, তার তর্পণ, তার পিণ্ডিদান, তার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা, তার উদ্দেশ্যে ভাগবত পাঠ, তার উদ্দেশ্যে অষ্টপ্রহর নাম যজ্ঞ ইত্যাদি দ্বারাও তার পাপকে নির্মূল করা যায় এবং তিনি পাপ থেকে মুক্ত হয়ে হরিধাম প্রাপ্ত হইতে পারেন। তাই ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন হলো কৃষ্ণের চরণ ভজন করা। নারায়ণ সমো নন্দ সীতারাম সয়া বৃদ্ধম সর্বং কুলাচরম রাজনম হেমন্তম মলয়া বৃদ্ধম
তাই কিছু কিছু স্থানে দেশাচার, কিছু কিছু স্থানে কুলাচার, কিছু কিছু স্থানে লোকাচার আছে। এই কলিযুগের জন্য বিশেষ নিয়ম হলো ন দদ্যাৎ আমিষং শ্রাদ্ধে। পিতামাতার শ্রাদ্ধ করবেন ভগবানের প্রসাদ দিয়ে, কখনো শ্রাদ্ধেতে কোন প্রকার আমিষ দ্রব্য ব্যবহার করিবেন না। শ্রাদ্ধের দিবসে স্বগোত্রীয় লোক যারা তারাই ভোজন করিবে, অন্য গোত্রের লোকেরা ভোজন করিবেন না। শুদ্ধ সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব যারা বা সংসার ত্যাগী বৈষ্ণব যারা, তাদেরকে কেউ মারা গেলে পরে 45 দিন পরে সেখানে গিয়ে অন্ন প্রসাদ আদি গ্রহণ করিতে হয়। এত ভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন স্থানে মত দেওয়া আছে, কিন্তু সব মত সব পথ ধর্মের অনুমোদিত নয়। কিছু কিছু মত পথ আছে ধর্মের মতন দেখে মনে হয়, কিন্তু বাস্তবে ধর্ম নয়। এই যে অধর্ম কলি, অধর্মের 5টি শাখা আছে, আমরা বুঝতে পারি না অধর্মের শাখাগুলাকে। অধর্মের শাখাগুলাকেও আমরা ধর্ম বলে মনে করে থাকি। তাই মহাজনগণ এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 5ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন। বললেন, এক হলো বিধর্ম, এক হলো পরধর্ম, এক হলো উপধর্ম, এক হলো আবাস ধর্ম, এক হলো ছল ধর্ম। এই 5 প্রকার ধর্মকে অধর্মই বলিয়া জানিও। এরা ধর্মের আকার ধরে আছে, এতে লাভ হইবে না। সদা যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপম প্রদে গুরু মত্তম সঙ্গে সুখৌ সঙ্গম সর্বকুঞ্জর সুচিব। এবার বললেন, তাতে কৃষ্ণ ভজে কর গুরুর সেবন। যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান প্রদিতম গুরু, যে গুরুদেবের কৃপায় আমরা মন্ত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের বীজ গায়ত্রী মন্ত্র পেয়েছি, সেই গুরুর মহিমার কথা বর্ণন করে গেলেন। ভগবান বললেন, আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপে দেই শিক্ষা। তাই গৃহস্থ আশ্রম ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস সকলে গুরু পদাশ্রয় করে হরিভজন করিতে হইবে, একাদশী আদি ব্রতাদি করিতে হইবে এবং ভগবানের লীলা স্থান তীর্থাদি ভ্রমণ করিতে হইবে, তবেই তাদের কল্যাণ হইয়া থাকে। আমাদের যে 16 সংস্কারের কথা বেদে বর্ণন করে গিয়েছেন, গর্ভধারণ সংস্কার, গর্ভদান সংস্কার, পুংসেবন সংস্কার, পঞ্চামৃত সংস্কার, সমন্বয়ন সংস্কার, জাতকর্ম সংস্কার, নামকরণ সংস্কার, নিষ্ক্রমণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, চূড়াকরণ সংস্কার, কর্ণবেদ সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার, উপনয়ন সংস্কার, বেদারম্ভ সংস্কার, সমাবর্তন সংবাদ, গোদানাদি ব্রত চতুষ্ট সংস্কার, বিবাহ এবং শ্মশানে গিয়ে সমাপ্ত। এই যে 16টি সংস্কার, এই 16 সংস্কার করা সত্ত্বেও যদি আপনি হরিভজন না করেন, তাহলে আপনার মঙ্গল হইবে না, আপনার কল্যাণ হইবে না। অতএব যদি মঙ্গল লাভ করতে চান, তাহলে হরিভজন করুন। এই পর্যন্ত আমরা 7ম স্কন্ধ বিশ্রাম দিয়ে দিয়েছি। এবার আমরা 8ম স্কন্ধেতে প্রবেশ করব। তাহলে 1ম স্কন্ধের বিষয়বস্তু কি ছিল? প্রথম স্কন্ধের বিষয়বস্তু ছিল অধিকার। এই ভাগবত গ্রন্থ পরিবেশন করার কার অধিকার, পাঠ করা কার অধিকার, শ্রবণ করা কার অধিকার, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। অধিকার বিনা জ্ঞান শোভা পায় না। অধিকারী মানুষ জ্ঞানের সদ্ব্যবহার করে, অনধিকারী মানুষ জ্ঞানের দুর্ব্যবহার করে, অসৎ পথে নিয়োগ করে। এই জন্য বলছেন জ্ঞান লাভেরও অধিকারীর প্রয়োজন আছে। 2য় স্কন্ধের মূল বিষয়বস্তু ছিল জ্ঞানের উপদেশ আপনি কাকে দিবেন, কাকে দিতে নাই, সেই কথার কথা আলোচনা করেছেন। সেখানে মানুষের কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। মানুষের কর্তব্য কি, মানুষের অকর্তব্য কি। এই মানব জীবন কি খালি শুধু সুখ ভোগের জন্যই? না,
হরি আরাধনা করার জন্য। এই বিষয়ে দ্বিতীয় স্কন্ধে বিস্তারিত বর্ণন করেছেন। মানব জীবন কিসের জন্য আপনি পেয়েছেন, আপনার কর্তব্য কি? এই মানব জীবন দিয়ে সদ্গুরুর চরণাশ্রয় করে হরিভজন করাটাই শ্রেষ্ঠ বললেন। তৃতীয় স্কন্ধে আলোচনা করলেন আপনি যে ব্রহ্ম নির্বিশেষ জ্ঞান লাভ করতেছেন, সেই জ্ঞানকে আপনার জীবনে কোথায় কিভাবে আপনি ব্যবহার করবেন, প্রয়োগ করবেন। যদি জ্ঞানকে কেউ ঠিক ভাবে প্রয়োগ করতে পারে, তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্পুরুষার্থ লাভ করতে পারবে। উপরন্ত পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তিও তিনি লাভ করতে পারবেন। চতুর্থ স্কন্ধে এই চারটি পুরুষার্থ কি কি তাহা বিস্তারিত ব্যাখ্যা করলেন, তার ফল কি। পঞ্চম স্কন্ধতে বললেন জ্ঞানী পরমহংস এবং ভাগবত পরমহংসের মধ্যে পার্থক্যটা কি। প্রেমী ভক্ত এবং জ্ঞানী ভক্তের মধ্যে পার্থক্য দেখালেন। ষষ্ঠ স্কন্ধতে পুষ্টি মার্গের কথা বললেন। জীবের উপর ভগবানের অনুগ্রহ সর্বদাই আছে। জীবের নিকট ভগবান কখনো কোনো কিছু চায় না। ভগবান সর্বদা নিরপেক্ষ, তাকে যে তাহার ভজন করে তিনি তারই হয়ে যান। জীব যখন জন্মগ্রহণ করে তখন তার শুদ্ধ মতি, শুদ্ধ স্বভাব, শুদ্ধ আহার থাকে। যখন তার ভালো মন্দ বোঝার মতো কোনো জ্ঞান নাই, তখন সে ভালোই কাজ করে, ভালোই ব্যবহার করে, ভালোই পথে চলে। আর যখন ভালো মন্দ বোঝার জ্ঞান হয়, তখন সে অসৎ পথে চলে, হরিভজন করে না, সাধু সঙ্গ করে না, হরিকথা শ্রবণ করে না। সপ্তম স্কন্ধতে বললেন জীবের বাসনা কামনার কথা। আমরা দেখলাম প্রহ্লাদের মনে ছিল সৎ বাসনা, হিরণ্যকশিপুর মনে হলো অসৎ বাসনা, আর মানুষের মনে সৎ এবং অসৎ উভয় মিশ্রিত বাসনা নিয়ে আছেন। কখনো সৎ কখনো অসৎ বৃদ্ধি পাইয়া থাকে। এটা বুঝতে পারছি। এবার আমরা অষ্টম স্কন্ধে প্রবেশ করব। অষ্টম স্কন্ধে আছে মন্বন্তর অবতার লীলা। মন্বন্তর অবতার লীলা অসংখ্য, এত অসংখ্য যে তাহা সংখ্যা করা যায় না। কারণ ব্রহ্মার এক জীবনে ভগবানকে যে কতবার মন্বন্তর অবতার নিয়ে আসতে হয় তার সংখ্যা নেই। 5,04,000 বার মন্বন্তর অবতার ধারণ করেন ভগবান। ব্রহ্মার একবার পরমায়ু, একজন ব্রহ্মার যতদিন জীবিত সেই পরমায়ু। এই কারণে বললেন লীলা অবতার যুগ অবতারের কথা আর তোমাকে কি বলবো। প্রথম মন্বন্তরের রাজা ছিলেন ব্রহ্মার পুত্র বৈবস্বত মনু। তিনি একখানা গ্রন্থ রচনা করেছেন, নাম মনুসংহিতা। এর মধ্যে আলোচনা করে গিয়েছেন, তিনি ধর্ম নিরূপণ করে জীবের মঙ্গলের জন্য স্থাপন করে দিয়েছেন। এই প্রথম মন্বন্তরে ভগবানের অবতার ছিল যজ্ঞ পুরুষ। প্রথম মন্বন্তরে স্বর্গের ইন্দ্র ছিলেন যজ্ঞ পুরুষ। প্রথম মন্বন্তরে দেবতা ছিলেন জন্মাদি দেবতা। প্রথম মন্বন্তরে সপ্ত ঋষিগণ ছিলেন। প্রথম মন্বন্তরে ভগবান যজ্ঞ পুরুষ এর পুত্র রূপে জন্মাদি দেবতাগণ জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় মন্বন্তরে রাজা ছিলেন অগ্নিদেবের পুত্র শরীরচিষ মনু। দ্বিতীয় মন্বন্তরে রাজার অনেকগুলি পুত্র সন্তান জন্ম হয়েছিল, দুমান, সুসেন, ঈশকাদি। দ্বিতীয় মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল রোচক। দ্বিতীয় মন্বন্তরে দেবতার নাম ছিল তুষার প্রমুখ। দ্বিতীয় মন্বন্তরে সপ্তঋষিদের নাম ছিল ঊর্ধ্ববত প্রমুখ। দ্বিতীয় মন্বন্তরে দেবশিরা ঋষির পত্নী তুষিতার গর্ভে ভগবান এক অংশে জন্মগ্রহণ করেছিলেন। 88,000 ঋষিগণকে নিষ্কাম ব্রহ্মচারী ভজন শিক্ষা দিয়েছিলেন। তৃতীয় মন্বন্তরে রাজা হলেন প্রিয়ব্রতের পুত্র উত্তম। ইনার অনেকগুলি পুত্র সন্তান ছিল। তৃতীয় মন্বন্তরে
সপ্তঋষিগণ ছিলেন পৃথক পৃথক। তৃতীয় মন্বন্তরে দেবতাদের নাম ছিল সত্য, সুত, ভদ্র প্রমুখ আদি। তৃতীয় মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল সত্যজিৎ। তৃতীয় মন্বন্তরে ধর্মপত্নী সুরতির গর্ভে ভগবান সত্যেশ্বর নামে জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ মন্বন্তরে যে রাজা ছিলেন তার নাম ছিল তামস। তিনি প্রিয়ব্রতের পুত্রই ছিলেন, অর্থাৎ তৃতীয় মনোত্তমের সমুদ্র ভ্রাতা ছিলেন। তাহার পিতু আদি অনেক পুত্র জন্মগ্রহণ করেছিল। চতুর্থ মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল ত্রিশিকা। চতুর্থ মন্বন্তরে দেবতাদের নাম ছিল বিরায়ক। তৃতীয় মন্বন্তরে সপ্তম ঋষি ছিলেন বিদ্যমান আদি। এবং চতুর্থ মন্বন্তরে হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভেতে ভগবান হরি নামে অবতীর্ণ হইয়াছিলেন। আর সেই সময়ে গজ এবং কুমিরকে তিনি গজকুমিরের যুদ্ধের সময় গজকে তিনি রক্ষা করেছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, আমি সেই গজকুমিরের লীলা কথা বিস্তারিতভাবে শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে আমাকে বর্ণন করুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, ক্ষীরসাগরে বেষ্টিত ত্রিকুট নামে একটি অযুক্ত যুজন বিস্তার পর্বত ছিল। সেই পর্বতের উপরে এক বিশাল সরোবর ছিল। সেই পর্বতে বহু রকমের প্রাণীগণ বাস করতেন। তার মধ্যে এক গজরাজ ছিল, যে গজরাজের শরীরে 10,000 হাতির বল ছিল। তিনার অনেক পুত্র, অনেক কন্যা এবং অনেক স্ত্রী ছিল। একবার বৈশাখ মাসে প্রচন্ড গরম পড়েছে। সেই গরমের জ্বালা সহ্য করতে না পেরে সপরিবারে সবাইকে নিয়ে জলের মধ্যে নেমেছেন, জলপান করছেন, জলের মধ্যে সাঁতার দিচ্ছেন, জল খেলা করতেছেন। এমন সময় দৈবক্রমে এক কুমির এসে তার পায়ের মধ্যে কামড় দিয়ে ধরল। তিনি চিৎকার করে উঠলেন, আমাকে কুমিরে ধরেছে। তৎক্ষণাৎ তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা সকলেই সরোবর থেকে তাড়াতাড়ি করে তারা সরোবরের তীরে উঠে গেলেন। শুরু হলো যুদ্ধ। এই গজ কুমিরের মধ্যে 1000 বৎসর যুদ্ধ চলেছিল। কেউ কাউকে পরাজিত করতে পারছে না। কুমির চাচ্ছে আমি হাতিকে জলের নিচে ডুবিয়ে মারব, আর হাতি চাচ্ছে কুমিরকে আমি ডাঙ্গায় টেনে তুলে নিব। কিন্তু জলের মধ্যে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা বড় মুশকিল, পারছেন না। যখন তিনি নিজে পারছেন না, তখন বলছেন, হে পুত্র, হে কন্যা, ও হে পত্নী, তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো, আমাকে তোলার সাহায্য করো। সবার মুখে একই কথা, আপনার শরীরে 10,000 হাতির বল থাকা সত্ত্বেও আপনি যখন পারছেন না, আমরা কেমন করে পারব? আমরা যদি জলের মধ্যে নামি আর যদি কোনো কুমির এসে ধরে, তাহলে তো আমরা বাঁচবো না। তাই তারা জলে কেউ নামতে রাজি হলো না। গজরাজ বলছেন, হে পুত্রগণ, হে কন্যাগণ, হে পত্নীগণ, আমি তোমাদের সুখের জন্য, তোমাদের মঙ্গলের জন্য আমি কতই না কষ্ট করেছিলাম। আজ আমি বিপদে পড়লাম আর তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তখন তিনি দুঃখ প্রকাশ করলেন। এই সংসারের নিয়মটাই এটাই। এই সংসারের লোক কেউ কারো নয়, সবাই নিজ নিজ স্বার্থের জন্য সেবা করে থাকেন, পূজা করে থাকেন। যতদিন স্বার্থ আছে ততদিনই। তাই তিনি চিন্তা করলেন, এই আসন্ন মৃত্যুর সময়ে আমি ভগবানের শরণ নেব। তাই তিনি 28টা শ্লোকের দ্বারা স্তুতি করেছিলেন, কিন্তু কোন স্তুতির মধ্যে ভগবানের কোনো নাম ছিল না, কোন দেবদেবীর কোনো নাম ছিল না। তিনি যখন স্তুতি করতে আরম্ভ করেছিলেন, সমস্ত দেবদেবীগণ আপন আপন বিমান নিয়ে রথের মধ্যে এসে বসে আছেন। আমার নাম উচ্চারণ করলে আমি তাকে পার করব, কিন্তু তিনি কারো নাম উচ্চারণ করছেন না।
যখন দেখলেন নাক কান জলের মধ্যে ডুবে যাচ্ছে, তখন তিনি ভগবানের চরণে একটা পদ্ম ফুল দিয়ে বলছেন গোবিন্দায় নমঃ। ভগবানের চরণে শরণাপন্ন হয়েছেন। শরণাপন্ন হয়ে কি বলছেন? হে প্রভু, शरण में आया हम है तुम्हारी, दया करो हे मुझे दयाल हरि। शरण में आया हम है तुम्हारी, दया करो हे दयाल हरि। न हमें साधन न हमें बल है, न हमें भक्ति न हमें भजन, तुम्हारे द्वार पर हम है भिखारी, दया करो हे दयाल हरि। शरण में आया तुम्हारी, दया करो हे दयाल हरि। शरण में आया हम है तुम्हारी, दया करो हे दयाल हरि। न हमें बल है न हमें शक्ति न हमें भोजन न हमें भक्ति, न हमें बल है न हमें शक्ति न हमें भोजन न हमें भक्ति, द्वार पर हमें भिखारी, तुम्हारे द्वार पर हमें भिखारी, दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि, दया करो हे दयाल हरि। शब्द गিয়ে বৈকুণ্ঠে পৌঁছে গেল। वैकुंठ में शब्द गयो, सुर सुन के श्रीहरि, शंख चक्र गदा पद्म लेके গরুর পাশ সিধারি। এমন জুড়ে ডাক দিলেন, একেবারে বৈকুণ্ঠে গিয়ে পৌঁছে গেছে। ভগবান বলছেন গরুর চলো চলো তাড়াতাড়ি চলো, আমার ভক্ত জলের মধ্যে ডুবে মরে যাচ্ছে, অতএব তাকে রক্ষা করতে হইবে, চলো চলো চলো। এই তো সবাই ভগবান আসলেন। এসে দেখলেন যে গজরাজের কান দুইটা একেবারে ডুবে গিয়েছে। তখন বললেন যে গরুর তাড়াতাড়ি আমার ভক্তকে উঠাও। গরুর দুই পায়ের পাঞ্জা দিয়ে হাতিটাকে ধরলেন আর কুমির সহ একেবারে ডাঙ্গায় তুলে নিয়ে আসলেন। ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন, কুমিরের মুখটা কেটে দিলেন, হাতির পাটা বের করে দিলেন, কুমির তো মারা গেল। কিন্তু তার দেহ থেকে এক দিব্য পুরুষ প্রকট হয়ে গেলেন। সেই দিব্য পুরুষ প্রকট হয়ে ভগবানকে প্রণাম করছেন, হে ভগবান, আপনার দর্শনে, আপনার পর্শনে, আপনার কৃপাতে আমি কুমির জুড়ি থেকে মুক্ত হয়ে আমি আমার স্বস্থানে প্রস্থান করতেছি। প্রণাম বারংবার, প্রণাম বারংবার, প্রণাম করছি। গজরাজ বলছেন, হে ভগবান, এ আপনার কেমন নিয়ম? আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনার নিয়মটা কি নিয়ম। আমি আপনাকে ডাকলাম আমাকে উদ্ধার করার জন্য, আর আপনি এসে আমাকে উদ্ধার করার আগে আমার যে শত্রু তাকে আপনি উদ্ধার করে দিলেন। এত বড় বিচিত্র আপনার লীলা। ভগবান বলেন, এটাই আমার নিয়ম। আমাকে ভজন করলে কেউ পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তের চরণ যে আশ্রয় করে সে আমাকে আগে পেয়ে যায়। হে গজরাজ, তুমি তো আমার ভক্ত, তুমি সারা জীবন নিরামিষ খেয়েছ। হাতি কি খায়? কলা গাছ, গাছের পাতা, গাছের ফল। সারা জীবন তুমি নিরামিষ খেয়েছ, সাত্বিক আহার করেছ। 28টা শ্লোকের দ্বারা স্তুতি করে তুমি আমার চরণ বন্দনা করেছ।
আসন্ন মৃত্যুর সময়ে তুমি আমার চরণকে স্মরণ করিয়া ফুল দিয়েছ, তুমি আমার কত বড় ভক্ত। আর তোমার চরণ ধরে 1000 বৎসর ধরে পড়ে আছে এই কুমির। 1000 বৎসর ধরে এই কুমিরটি পড়ে আছে। এই কুমির 1000 বৎসর ধরে তোমার চরণামৃত পান করতেছে, তোমার চরণ ধৌত জল খেয়ে সে তার জীবিত আছে 1000 বৎসর ধরে, তোমার চরণের রস পান করেছে। তাহলে চিন্তা করো তো, আমার ভক্তের চরণ যে আশ্রয় করে সে তো আমাকে পাইবেই, এই জন্য আমি তাকে আগে উদ্ধার করে দিয়েছি। তবে সে উদ্ধার হয়ে কোথায় গিয়েছে? সে উদ্ধার হয়ে গিয়েছে গন্ধর্বলোক। আর তুমি উদ্ধার হয়ে যাবে আমার স্থানে, আমার লোকে। এই যে গজকুমিরের কাহিনীটা, এই কাহিনীটা থেকে আমরা কি শিখতে পেলাম? আমাদের সংসারটা হলো একটা সরোবর, সংসারটা হলো একটা সরোবর। আর এই সরোবরের মধ্যে আমরা তো জীবাত্মা, সুজ্ঞান নাই তো অজ্ঞান, তাই হাতি, আমরাই হাতি সরোবরের মধ্যে। আর কুমিরটাকে আমাদের মৃত্যু দেবতা। মৃত্যু দেবতা যখন ধরবে তখন আমরা মরে যাব। তো কুমির যেমন আগে হাতির পা ধরেছে, ওই মৃত্যু দেবতা এসে আমাদের পা ধরবে, পা ধরবে। যখন দেখবেন পায়ের শক্তি কমে গেছে, দৌড়তে পারেন না, হাঁটতে পারেন না, লাঠি হাতে নিয়ে নিয়েছেন, মনে করবেন যে মৃত্যুদেব এসে ধরে ফেলেছে, আর বেশি দিন বাঁচব না। পায়ের শক্তি কমে গেছে, ওই হাতির পা ধরেছে কুমির আমাদের ঘরে এসে। তখন কি করতে হবে? ওই হাতির মতন ওই ভগবানের স্তুতি শ্লোক পাঠ করতে হবে। বন্ধনের দ্বারা মুক্তি লাভ করা যায়। আপনি যদি ফুল তুলসী ভগবানের চরণে নাও দেন, আপনি যদি হরিকথা শ্রবণ করার সময় নাও পান, আপনি হরিকথা কীর্তনের সময় নাও পান, বলছেন বন্ধনের দ্বারাও মুক্তি লাভ করা যায়। অক্কুর মহাশয় বন্ধনের দ্বারা মুক্তি লাভ করেছিলেন, তাই কিছু বন্ধনের শ্লোক মুখস্থ করে নেবেন আর প্রতিদিন সেগুলো আবৃত্তি করবেন, আবৃত্তি করবেন। ভগবানকে প্রণাম করার কিছু মন্ত্র, তাকে প্রার্থনা করার কিছু মন্ত্র, তাকে স্তুতি করার কিছু মন্ত্র, তার কাছে ক্ষমা চাওয়ার কিছু মন্ত্র, এগুলো মুখস্থ করবেন। এতেও আপনার কল্যাণ হবে, এত মঙ্গল হইবে। তাই এই স্থানেতে আমরা এই বস্তুটাই দেখতে পেলাম। এইদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এই কুমির আর এই হাতি এরা পূর্ব জন্মে কে ছিল? কোন পাপের ফলে তারা কুমির হয়ে এসে জন্মগ্রহণ করলো, হাতি হয়ে জন্মগ্রহণ করলো? তার কারণটা কি আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণন করুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মা, শঙ্কর প্রমুখ দেবগণ, ঋষিগণ, গন্ধর্বগণ প্রত্যেকেই নিজ নিজ কাজেতে আছেন, নিজ নিজ কাজ সবাই করতেছে। একবার কি হয়েছিল, দেবল নামক এক ঋষি, তিনি নদীতে স্নান করতে গিয়েছেন। আর এমন সময় উহু নামক এক গন্ধর্ব তিনার চরণ ধরে গিয়ে টানতে শুরু করেছে। তিনি ভয় পেয়ে ভীত হয়ে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠেছেন নদীর তীরে। তখন এই গন্ধর্বটা হাসতে শুরু করেছে। দেবল ঋষি তখন রেগে গেলেন, আমি গঙ্গার জলে দাঁড়িয়ে স্নান করে তারপরে আহ্নিক মন্ত্র জপ করি, আর তুমি কুমিরের মতন জলের নিচে ডুব দিয়ে এসে আমার পা ধরে কামড়াচ্ছ, টানতেছ, তোমার কুমির বড় এত বসো না, যা কুমির হয়েই থাকো, অভিসম্পাদ। সাধুগুরু বৈষ্ণবরা তো আদরের বস্তু, তাদের সঙ্গে যারা পরিহাস করে, উপহাস করে, ঠাট্টা করে, তাদের তো পরিমাণ ভোগ করতেই হবে। সেই কারণে
তিনি কুমির হয়ে গিয়েছিলেন। চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন, ঋষিবর ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, ক্ষমা করুন, অভিশাপ ফিরিয়ে নিন। হবে না, যাও, ত্রিকুট পর্বতের উপরে একটা বৃহৎ সরোবর আছে, ওই সরোবরে কুমির হয়ে থাকো। পুরো না পুরোদিন ভগবান বিষ্ণু সেখানে যাবেন, তার দর্শন, তার প্রশ্ন, তার হাতে মারা গিয়ে তুমি উদ্ধার হইবে। এইভাবে ছিলেন। তাহলে এই হাতিটা কে ছিলেন? বলে হাতি ছিলেন ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা। পাণ্ডু বংশীয় রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে মলয় পর্বতে গিয়েছিলেন তপস্যা করার জন্য। তপস্যা করছেন, নিয়ম করেছেন, আমি যতক্ষণ ভগবানের অর্চন করব ততক্ষণ কারোর সঙ্গে কথা বলব না, অর্চন সমাপ্ত না হওয়া পর্যন্ত আমি মন্দির থেকে বেরোব না। এই নিয়ম, এই সংকল্প করে তিনি তিনার ব্রত আচরণ করে যাচ্ছেন। একদিন দৈবক্রমে মহা তেজস্বী অগস্ত্য মুনি এসে উপস্থিত হয়েছে সশিষ্যে। মলয় পর্বত এক বিশাল পর্বত। এই পর্বত পরিক্রমার বিশেষ মাহাত্ম্য আছে। এই পর্বতে বসে ভজনের মাহাত্ম্য আছে। তাই অগস্ত্য মুনি সশিষ্য সঙ্গে গিয়ে রওনা হয়েছেন। আর ওই ইন্দ্রদ্যুম্ন রাজা আশ্রমে গিয়ে উপস্থিত হইলেন। হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমরা তীর্থ ভ্রমণ করতে করতে এসেছি, আমাদের একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও, আমাদের একটু জল পান করাও, আমরা পিপাসা যুক্ত কাতর। কিন্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন কানে শুনতেছেন, কিন্তু একটা উত্তর দিচ্ছেন না। না রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলছেন, না তিনি ঘর থেকে বেরোচ্ছেন, কোনো কিচ্ছু না। অগস্ত্য মুনি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারবার ডাকা সত্ত্বেও যখন হচ্ছে না, তখন বলছেন, কিরে রাজার কান কি হাতির কান হয়ে গেল নাকি? এতক্ষণ ধরে ডাকতেছি আমরা, অত তো শুনতে পাচ্ছে না, যা তুই হাতি হয়েই থাক। আচ্ছা চিন্তা করেন তো, যে বেচারা ভগবানের পূজা করতেছে, ভগবানের পূজা করতেছে, ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করতেছে, হরি ভজন করতেছে, তাকে হাতি হতে হলো কেন? বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণব অবমাননায়। আপনি যত বড়ই ভক্ত হন আর ভগবানের যত বড়ই সেবক হন না কেন, যদি ভগবানের ভক্তির অবমাননা করেন, আপনার পতন হবেই হবে। আপনি মৌনব্রত ধারণ করেছেন, ভালো, মৌনব্রত ধারণ করলে কিছু নিয়ম আছে মৌনব্রতে। আপনার গুরুদেব যদি আপনার গৃহে আসেন, আপনি তার সঙ্গে কথা বললে মৌনব্রত নষ্ট হয় না। আপনি হরে কৃষ্ণ বলেন, রাধে রাধে বলেন, হরিনাম মহামন্ত্র কীর্তন করেন, আপনার মৌনব্রত নষ্ট হবে না। আপনি ভাগবত পাঠ করেন, আপনার মৌনব্রত নষ্ট হবে না। সুখদেব গোস্বামী পদের মৌনব্রত ছিল, তিনি তো 7 দিন 7 রাত ভাগবত পাঠ করে গেছেন, এনার মৌনব্রত নষ্ট হবে না। মৌনব্রত হলো গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না বলা, গ্রাম্য কথা বললেই সেখানে লোকসান। তাহলে বৈষ্ণব করা যদি উঠে হাতির মাথায়, তখন ভক্তিলতা ছিঁড়ে যায়, আর ভক্তিলতায় কাজ হয় না। ওই ভক্তিলতাতে ফল ধরে না, ওই ভক্তিলতাতে আর ফল ধরবে না, শুকে যাবে পাতা, লতা শুকিয়ে যাবে, গাছ মরে যাবে। এই জন্য সাবধান করে দিলেন। তাই তিনি কি করলেন, এবার ভগবানের সঙ্গে দিব্য বিমানে বসে সেই মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবত ধামে চলে যাচ্ছে, হরি গুণগান করতে করতে। হে নাথ নারায়ণ নারায়ণ হরি রে
कार्तिके पद्मत जत्र पुनर्जन्म नविद्यते। তাই বলে এই যে আমরা গোবিন্দ মুখ্যলীলার কথা আস্বাদন করলাম, কার্তিক মাসের 1 মাস যদি কেউ এই তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিতে পারিবেন। এমনই এই গজেন্দ্র মোক্ষ লীলার কথা। তাই কার্তিক মাসের 1 মাস গজেন্দ্র মোক্ষ লীলার কথাই আস্বাদন করিতে হয়। এত গেল চতুর মন্বন্তরের কথা। পঞ্চম মন্বন্তরের কথা বললেন, সেখানে বৈরচিস মনু। পঞ্চম মন্বন্তরের মনু নাম ছিল রৈবত এবং তিনি প্রিয়ব্রতের ভাই ছিলেন, অর্থাৎ চতুর্থ মন্বন্তর তামসের সহোদর ভাই ছিলেন। তাহার অর্জুন, বলি, বিন্দু প্রমুখ পুত্র সন্তান হয়েছিল। এই পঞ্চম মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল বিভু। পঞ্চম মন্বন্তরে দেবতার নাম ছিল বৃত্তিপুত্র প্রমুখ। পঞ্চম মন্বন্তরে ভক্ত ঋষিদের নাম ছিল হিরণ্যরেখা, দেবশিরা, ঊর্ধ্ববাহু প্রমুখ। এই পঞ্চম মন্বন্তরে শুভ্র ঋষির ঔরসে ভগবান শুভ্র ঋষির ঔরসে তাহার স্ত্রী বৈকুণ্ঠার গর্ভে বৈকুণ্ঠবাসী দেবতাদেরকে নিয়ে ভগবান আবির্ভূত হয়েছিলেন। অতঃপর আমরা ষষ্ঠ মন্বন্তরের কথা আস্বাদন করব। এই ষষ্ঠ মন্বন্তরের মনুর নাম হলো চাক্ষুষ মনু, আর তিনি চক্ষুষের পুত্র ছিলেন। তাহার পুরো আগে অনেক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এই ষষ্ঠ মন্বন্তরে যে ইন্দ্র, তার নাম ছিল মন্ত্রধূম নামক ইন্দ্র। এই ষষ্ঠ মন্বন্তরে দেবতাদের নাম ছিল ঐক্য প্রমুখ আদি। এই ষষ্ঠ মন্বন্তরে সপ্ত ঋষিগণ ছিলেন ভিন্ন ভিন্ন নামে, কবিশান্য, মানব, বিবেকর আদি। জগৎপতি ভগবান বিষ্ণু এই মন্বন্তরে বৈরাজকের স্ত্রী সম্বতার গর্ভেতে অজিত নাম নিয়ে আবির্ভাব হয়েছিলেন। এই ষষ্ঠ মন্বন্তরে ভগবান 4টি অবতার নিয়েছিলেন। প্রথম অবতার অজিত নাম নিয়ে, দ্বিতীয় অবতার কুর্ম রূপ ধারণ করে
তৃতীয় অবতার ধন্বন্তরী রূপ ধারণ করে, আর চতুর্থ অবতার মোহিনী রূপ ধারণ করেছিলেন। একটি সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 প্রকার অবতার গ্রহণ করতে হয়েছিল। এর আগে কোন যুগে, কোন মন্বন্তরে, কোন লীলাতে এরকম হয় নাই। সেই কথা শ্রবণ করিয়া সুখদেব গোস্বামী পাদের জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, তাহলে আপনি কৃপা করে সেই ষষ্ঠ মন্বন্তরে সমুদ্র মন্থনের কারণটা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন।